বলতে পারেন, আমি দিব কি দিব না পদে এটা আছেন আপনার। আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা তো জয়েন্ট আপনার সেক্রেটারি। উপর। জয়েন্ট সেক্রেটারি। এই সুবাস্তু টাওয়ারে যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের জি। ব্যবসায়ীদের, চেনেন নাকি? হ্যাঁ, ওনার নাম কি? এখন তো তো নাম জানেন কিন্তু চেনেন? চিনি, হ্যাঁ, উনি তো নাম তো ব্যবসায়ী, হ্যাঁ, উনিও ব্যবসায়ী, উনি দোতলায় জয়েন্ট ওনার দোকান। সেক্রেটারি। হ্যাঁ, চিনি, ওনার ফেসে তো চিনি, আচ্ছা, নাম ফেসে মনে চিনেন। না। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি। বল। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, জি। প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার আপাতত কাছে নেই? দেখাতে পারতেছি না। নেই। আচ্ছা, নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই। এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে হুম, আমদানি করা পাকিস্তানি বা আমদানিকারকের কোনো তথ্য নেই। আছে? তথ্য দেওয়া নেই কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। আপাতত। এই সব মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত হিস্ট্রিতে দেখতে গেলে ভুলই করছে, ভুল হচ্ছে। ডিটেলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? না, আপাতত আমার কাছে কোনো আপাতত তথ্য নেই। দিতে পারছি না। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার জি, ওয়ান, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে নিয়মিত মামলা দায়ের হতে সেই পারে। লাইনে আমরা যাবো। প্রসিকিউশন লেখা। সাক্ষী নেবেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, নেতৃবৃন্দ আছেন, ওনাদের সেক্রেটারি সাক্ষী। সাহেব হ্যাঁ, আগামীকাল কথা বললে 1 লাখ নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাক, সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে, একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করার যে প্রবণতা, সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে, কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই, ইনভয়েস নেই। এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল, ইম্পোর্টার স্টিকার সেটি নেই, এমআরপি কত সেটি লেখা নেই। এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই, মানে কোনো তথ্যই তার কাছে নেই। আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চকবাজার থেকে ক্রয় করা হয়েছে। কসমেটিক্সের যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন। কারা ইম্পোর্ট করেছেন? চকবাজারে। কিন্তু ভাষা চায়না না, ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে। এই প্রসাধনীও এখানে সন্দেহজনক, অর্থাৎ ভেজাল প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে। তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে 13টা টিম বের হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে পরিদর্শন করা হচ্ছে। তো এইখানে এসে আমরা তিনটি তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি, আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন, নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম, যার সপক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি, সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই, কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি। আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, সবগুলোতে যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা, কেউ নকল বা ভেজাল প্রসাধনী যদি বিক্রি করেন তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। থ্যাংক ইউ। একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা আছে, আপনি যেমন বললেন যে এখানে চায়না বলে বাংলা লেখা আছে, ভোক্তা হিসেবে সকলের সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আসলে দেখতে হবে যে বিক্রেতা যে বলছেন যে এটা বিদেশি, কোন দেশে তৈরি সেটি লেখা আছে কিনা,
বিস্তারিত জেনে তারপরে এটি ক্রয় করা উচিত বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার দোকানদারের সঙ্গে কথা বলা